তিনি করেন নাই। ও বন্ধুরা আমার ভাইরা, এই খাদিজা সেই খাদিজা ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য কত যে কষ্ট করেছে খাদিজাতুল কুবরা। মাঝে মধ্যে মসজিদে নববীতে গভীর রাত্রিতে আম্মা আয়েশাকে ঘরের মধ্যে রাখিয়া আমার পয়গম্বর মসজিদে নববীর মধ্যে যাইয়া মুসাল্লায় দাঁড়ায় নামাজ শেষ করিয়া নবীজি খাদিজার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। একদিন তো আয়েশা ডাক দিয়া বলে, প্রিয় নবী গো, সেই কবেকার বুড়ি একজন মহিলাকে আপনি বিবাহ করছিলেন, তার কথা আপনি প্রত্যেক দিনই বলেন। আমরা তো আপনার একেবারে চ্যাংড়া বিবি, একেবারে অল্প বয়সের বিবি, আমাদের কথার চেয়ে বেশি কথা আপনি খাদিজার কথা বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে আমার রাসূল ওই সর্বপ্রথম হযরতে মা আয়েশা সিদ্দিকার গালের মধ্যে একটা টিভি দিয়ে দিয়েছিল, ডাক দিয়া বলছে, খাদিজার ব্যাপারে আয়েশা তুমি কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না, কারণ তোমরা সবাই আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। ও বন্ধুরা আমার ভাইরা, মা খাদিজা আমার পয়গম্বরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। মক্কার মধ্যে যত সম্পদ আছে, ধনাঢ্য ব্যক্তির মধ্যে একজন ছিল খাদিজাতুল কুবরা। সমস্ত সম্পদ কিন্তু ইসলামের জন্য রাসূলের কাছে খাদিজা বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার ভাইরা, লাইন আমি এদিক থেকে আবার ওদিকে গেছি, ওদিকে যাব না, ফিরে আসেন মসজিদে নববীতে। মনে আসেনি আপনাদের? খারাপ লাগতেছে কি আপনাদের? ও বন্ধুরা আমার ভাইরা, রাসূল ডাক দিয়া বলে, ও এক নাম্বার শ্বশুর আবু বকর, গত রাত্রে, কারণ ফজর শেষ হয়ে গেছে, সূর্য উঠে গেছে, এখন কি আর আজকে আছে? গত হয়ে গেছে না? গত রাত্রে আপনার বাসায় আশেপাশ দিয়ে আমি একটু ঘোরাফেরা করলাম, ওই আপনার ঘরের মধ্যে থেকে তো সেরকম জোরে আওয়াজের কোনো কোরআনে কারিম শুনতে পাইলাম না, আস্তে কোরআনে কারিম শুনতে পাইলাম। কি করতেছিলেন? আবু বকর মুস্কি মুস্কি হাসে আর রাসূলকে ডাক দিয়ে বলে, ও জামাই আব্বা, শুনে রাখেন, আপনি যে গেছেন, এটা আমি নামাজ পড়ে আমি মুসাল্লায় থেকে বাহির হইয়া আয়েশা দেখি আপনি নাই। আপনি যে গেছেন ওই জায়গাটাই আমাকে বলে দিয়েছে আপনি আমার বাসায় গত রাত্রে গিয়েছিলেন। রাসূল ডাক দিয়া বলে, ও শ্বশুর আব্বা, মুসাল্লায় দাঁড়ায় আস্তে আস্তে কোরআনে কারিম শুনতে পাইলাম, আপনি আস্তে কেন কোরআন পড়েন? আবু বকরের দেখেন জবাবটা কেমন ছিল। আবু বকর ডাক দিয়ে বলে, ও জামাই আব্বা শুনেন, আস্তে পড়লেও যে শোনে, জোরে পড়লেও সেই একই জন শোনে। ওয়াল্লাহু আলিমুল গায়ব, ভিতরকার খবর জানে কে? আপনি মনে মনেও যদি বলেন আমাদের কাউকে আপনি বললেন না, কিন্তু কেউ না জানলে জানে কে? আরো আওয়াজ করে বলেন, জানে কে? আল্লাহর নবীকে লক্ষ্য করে আবু বকর ডাক দিয়া বলে, আস্তে বললেও তো সে আল্লাহ শুনে, সেই জন্য আস্তে পড়ি। নবীজি ডাক দিয়া বললেন, ঠিক আছে শ্বশুর আব্বা, আপনি আস্তে পড়ছেন, অসুবিধা নাই, আমি একটু জানতে চাইছিলাম। ও বন্ধুরা ভাইরা, এমন সময় হযরতে ওমরকে লক্ষ্য করে নবীজি ডাক দিয়া বললেন, ও শ্বশুর আব্বা, দ্বিতীয় শ্বশুর, আপনি একটু বলেন না, আপনি এত জোরে জোরে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন, আপনার বাড়ির 100 গজ দূরে থেকে আওয়াজ শোনার পরে আর যাই নাই, কেন এত জোরে জোরে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন গো শ্বশুর, একটু বলবেন নাকি? এমন সময় হযরতে ওমর ডাক দিয়া বলে, ও জামাই আব্বা গো, পয়গম্বর রাসূল জোরে এই জন্য পড়ি, কোরআনে কারিম জোরে পড়লে যারা ঘুমায় আছে তারা জাগবে, শয়তান কোরআনে কারিম শোনার পর ভাগবে। আল্লাহু আকবার। আমি জোরে কোরআন পড়ি, অন্য মানুষ যারা ঘুমায় আছে তারা জেগে উঠবে, আর
আমি কোরআনে কারিম জোরে পড়ি, শয়তান কোরআনে কারিম শোনার পর ভেগে যাবে, এই কারণে পড়ি। দুইজনের উদ্দেশ্যই ঠিক আছে না নাই? ও বন্ধুরা, আমার ভাইরা, সেই জন্য কোরআনে কারিম নামাজের মধ্যে জোরেও পড়া যায়, আস্তেও পড়া যায়। আগের মুসল্লিয়ানে কেরাম, আগের আকাবিররা, তারা নামাজে দাঁড়ায় পারা পারা, কয়েক পারা, 6 পারা, 7 পারা, 8 পারা, 10 পারা পর্যন্ত কোরআনে কারিম তেলাওয়াত করত। আর আমরা কুল সূরা থেকে শুরু করে সূরা নাস, তারপরে ফালাক, যত ছোট ছোট সূরা আছে এই সূরা দিয়ে আমরা নামাজ শেষ করি। কথা বলেন ঠিক না ঠিক? নামাজের মধ্যে বেশি বেশি সময় লাগান, কোরআনে কারিম তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরা, ও পর্দার মা, আমার রাসূল ডাক দিয়ে বললেন, আমার ওমর এমন একজন ওমর, যেই ওমরে দেখা শয়তান পর্যন্ত ভয় পায়। কেন ভয় পায় জানেননি কি? ও বাবা, ওমর এত পাওয়ারফুল একজন সাহাবী ছিলেন। এই ওমরের কারণেই কিন্তু আমরা আযানটা পাইছি। কথা বলেন ঠিক না রে ঠিক? মক্কাতে প্রকাশ্যে আযান দেওয়ার কোনো অনুমতি ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। কেউ যদি আযান দিত, সাথে সাথে কাফের মুশরিকরা আসিয়া নির্যাতন করত। কিন্তু বন্ধুরা রে, হযরতে ওমর যেদিন ইসলাম কবুল করার পরে নবীকে ডাক দিয়া বলে, নবীজি, আর কোন গোপনে আর কোন ইসলাম প্রচার চলবে না, ইসলাম প্রচার চলবে ওপেনে। কোন বাপের বেটা যদি সামনে আইসা ঠেকায়, তার কল্লাটা আর আমার হাতের তরবারিটা নিয়ে বাইর হইলাম, ওর কল্লাটা দেবদুটির সাথে রাখবো না। নরম মুসলমানেরও দরকার আছে, গরম মুসলমানেরও দরকার আছে না নাই? ও বন্ধুগণ, আমার ভাইরা, অপরদারা বলেন, মা বোনেরা, সেজন্য সকলের তরবিয়াত একই হবে তা হবে না। কারো অভ্যাস হবে আবু বকরের মতো, কারো অভ্যাস হবে ওমরের মতো, কারো অভ্যাস হবে, কারো আচরণ হবে উসমানের মতো, কারো হবে আলীর মতো। কথা বলেন ঠিক না বেশি? এই সাহাবায়ে কেরামের আদর্শ, তারা যেরকম করে জীবন বাস্তবায়ন করছে, ওরকম করে যদি আমরা জীবন বাস্তবায়ন করতে পারি, আমরা দুনিয়াতেও কামিয়াবি এবং আখিরাতেও কামিয়াবি হব। কথা বলেন ঠিক না বেশি? ও বন্ধুগণ, আমার ভাইরা, অপরদারের মা, হযরতে ওমরকে দেখা শয়তান কেমনে ভয় পায়। এক সময় গ্রীষ্মের সময় গরম কম না বেশি? সৌদি আরবে আরো বেশি। বাবা, সৌদি আরবে গ্রীষ্মের সময় সাধারণত সৌদি আরবে সারা বছর শুধু তাইফ নগরী ছাড়া সব জায়গায় কিন্তু গরম। কথা বলেন ঠিক না বেঠি? ওই গরম জায়গায় থাকা যায় না, ভিতরে এসি ছাড়া কুলান যায় না। ও বন্ধুগণ, আমার ভাইরা, মসজিদে নববীতে দুপুর বেলায় জোহরের নামাজের পরে হযরতে ওমর ফারুক একদিন মসজিদের ওই দেওয়ালের সাথে পিঠ লাগায়া, দরজার সাথে পিঠ লাগায়া হযরতে ওমর বিশ্রাম করতেছে। অনেক মানুষ কিন্তু দেখা যায় গরমের দিনে নামাজ পড়ার পরে, জোহরের পরে মসজিদে অনেক মুসল্লি থাকে না বাবা? থাকে। কিন্তু ওই মসজিদটা কিন্তু আমাদের মতো মসজিদ না। আজকে যে বর্তমান আপনি মসজিদে নববীটা দেখেন, এই মসজিদে নববী কিন্তু তখন ছিল না। এই মসজিদে নববীর এরকম মোজাইক করা ছিল না, এরকম অবস্থা ছিল না। তখন মসজিদটা কিরকম একটু বর্ণনা না দিলে তো বোঝা যাবে না। তখন মসজিদটা ছিল, উপরের ছাউনিটা ছিল খেজুরের পাতার ছাউনি আর উটের চামড়া দিয়া ছাউনি, উপরের চাল। যদি বৃষ্টি কিংবা কোনো বজ্রপাত কিংবা বৃষ্টি হতো, সাথে সাথে ওই বৃষ্টি হওয়ার পর যদি বৃষ্টি হতো আধা ঘন্টা, বৃষ্টির পানি টপ টপ করে মাটিতে পড়তো 1.5 ঘন্টা। তাহলে চিন্তা করে দেখেন, বেড়াটাও ছিল খেজুরের পাতা দিয়া।